আমার তো কেক মোটামুটি সবই প্রায় ডেলিভারি দেওয়া হয়ে গেছে। এখন একজনকে 3টে কেক একসাথে দিতে যাব। তা আমি তো বলে দিয়েছিলাম 3টে কেক নিলে একটা ছোট হাফ পাউন্ডের ফ্রি, মানে 1 পাউন্ডে 3টে কেক নিলে একটা হাফ পাউন্ডের ফ্রি দেবো। তো এই দেখো, এই যে 3খানা কেক বানিয়েছি। এটা কিন্তু ড্রাই ফ্রুটস কেক। আচ্ছা, এটা হলো কিন্তু নলেন গুড়ের কেক, আর এটা হলো কিন্তু খোয়া ক্ষীরের কেক, আর তার সাথে এই হাফ পাউন্ড আমি ফ্রি দিচ্ছি, মানে এই 3টে কেক নিলে একটা ফ্রি। আর এটা তো আমি বাড়ির জন্য বানিয়েছি, আর এটাও খোয়া ক্ষীরের কেক, আর এটাও একজনকে গিফট করব, সেই জন্য আমি বানিয়েছি। আর এছাড়াও টুকিটাকি বাড়ির জন্য এবার হবে, কারণ বাড়ির জন্য দাদার বাড়ি, তারপরে পাশের বাড়ি এদেরকেও তো দিতে হয়। তো এই কেকগুলো মানে আজকে রাতের মতো মোটামুটি বানাবো। তো বানানো হয়ে গেলে কালকে আমরা যাব বর্ধমান 25শে ডিসেম্বর। তো পরের দিনই ওখানে বিয়ে বাড়ি আছে, সেই উপলক্ষে আমরা যাব, আর কয়েকটা দিন থাকবো ওখানে। আর এই একজনকেই লাস্ট ডেলিভারি দিতে এই বেরোচ্ছি। একজনকে এক্ষুনি দিয়ে এলাম, মানে ওই আমার বন্ধুর হাজব্যান্ড হয়, তো এইখান দিয়ে আমাদের বাড়ির কাছ দিয়ে নিয়ে গেছে। আর এই 3টে আমি আর বর বেরোবো আর কি, দিয়ে তারপরে আবার চলে আসবো। তো এই হলো ব্যাপার আমার কেকের ব্যাপার। আমরা এই একটু পরে বেরোবো। আর একটা এই কেক দিতে গিয়ে আর একটা গন্ডগোল ঘটে গেছে, যে আমার বর তো বাইক চালিয়ে যাচ্ছিল, আমি পিছনে বসে কেক দিতে গেছি। আর আমাদের এখানে না প্রচুর গাছপালা, তো এই গাছপালার জন্যে হঠাৎ কোথায় এত পোকামাকড় কোথা দিয়ে আসে। এবার আমার বর বাইকটা চালাচ্ছিল, একটা ছোট্ট পোকা এসে হপ করে চোখে ঢুকে যায়। হেলমেট পরা ছিল কিন্তু কাঁচটা নামানো ছিল না, তা চোখে ঢুকে যায়। আর বলছে সে চোখে অ্যাসিড লাগলে যেরকম পুড়ে যায়, বলছে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই রকম চোখে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। একটু হলে তো মানে অ্যাক্সিডেন্টই হয়ে যেত বাইকটা, মানে ওর চোখে বন্ধ করে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে বাড়ি এসে অনেক চোখের জলে ঝাপটা ফাপটা সবই দিলাম। তো দেখলে বুঝতে পারবে। তো এই চোখটার অবস্থা এরকম হয়েছে, আরও লাল হয়ে গেছিলো, এই তলাটা পুরো ফুলে গেছিলো। তো এখন মোটামুটি দোকান থেকে একটা ভালো ড্রপ এনেছি, ভেবেছিলাম ডাক্তার দেখাতে হবে। তো আবার দোকানে গেলাম, তো বলে একটা ভালো ড্রপ দিয়েছে, আই ড্রপ দিয়েছে। বলছে ওটা কিছুই হবে না, কিচ্ছু হবে না, জ্বালাও কমে যাবে আর ফোলাটাও কমে যাবে। তো সেই জন্য আর ডাক্তারটা দেখাতে হলো না। তো সত্যি কথা বলতে বাড়ি এসে 4বার দিতে বলেছে, 4বার দিয়েছি, একদম চোখ পুরো একদম নর্মাল হয়ে গেছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, আজকের আমাদের ব্লগটা কিন্তু আমরা এখান থেকেই শুরু করলাম। প্রথমেই অনেক বকবক করে দিয়েছি। তো আসলে কাজে প্রেশার থাকলে মাঝে মাঝে এরকম হয়ে যায়, একটুখানি এলোমেলো টাইপের হয়ে যায়। তো চলো এটা দিয়ে আসি আর কি, দিয়ে এসে তারপরে আরও কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ক্রিসমাস ভালো করে এনজয় করো, কেক খাও বেশি বেশি করে, ঘুরতে যাও। তো আমরাই যাচ্ছি কেকটা দিতে, আর কাল যাব আমরা বর্ধমান ঘুরতে। আরও কিন্তু প্রচুর ভিডিও আছে। বোলপুর যাব আমরা, ওখানে বোলপুরের মেলা শুরু হয়ে গেছে। তারপরে বর্ধমানে পৌর উৎসব শুরু হয়ে গেছে, সেটাও আমরা সব ভিডিও কিন্তু করবো, সব তোমাদেরকে দেখাবো। আর বোলপুর মেলাটা তো এবছরের স্পেশাল, অবশ্যই যাব, এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো, কারণ দারুণ হবে বোলপুরের মেলাটা। বোলপুরে আরও অনেক কিছু দেখাবো, তো সেই জন্য তোমরা কিন্তু প্লিজ আমাদের ভিডিওটা দেখতে ভুলো না। তো চলো দিয়ে আসি ঝটপট। কেকগুলো আমরা দিয়ে আসি, কারণ সন্ধে হব 5টা বাজে, এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো চলো দিয়ে আসি। আর মা আর ছেলে পাশের বাড়ি রয়েছে, ছেলে খেলছে, চাবিটা দিলাম, চাবিটা ওদেরকে দিয়ে দিই। এটা জামরুল গাছে কত কুড়ি এসেছে। পায়ে মোজা দিসনি, পড়তে যাবি না, ওকে পালাচ্ছে। খেলা হয়েছে, দিদির সাথে ঘরে চলে যাবি। হ্যাঁ, আমরা কেকটা দিয়ে আসি। সে তাকে দিয়ে দিয়েছি, এইটা সেই দিতে যাবো ওদের বাড়িতে। হ্যাঁ যাও, দিদির সাথে ঘরে গিয়ে হাত মুঠো করতে বসবে, আমি এক্ষুনি দেবো আর চলে আসবো। হ্যাঁ, আমরা এই রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি। চলো কেকটা দিয়ে আসি। আসলে ওদের বাড়ি, যাদের বাড়ি দিতে যাচ্ছে খুব একটা বেশি দূর না, রেলগেটটা ক্রস করে জাস্ট ওপারে একটু যেতে হবে, তারপরে দিয়ে তারপরে একটুখানি এই বাজারে যাবো, বাজারের মধ্যে 2-1টা দোকানে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি চলে আসবো।
আমাদের সব কেক টেক দেওয়া হয়ে গেছে, মানে যার যার অর্ডার ছিল আর কি, তাদের সব আমি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। দিয়ে এবার আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি পাশের বাড়ি সে পুচকিটা, ওই যে রিমসা যাকে নিয়ে ছেলে খেলে আমাদের বাড়ি সবসময় আসে না, দেখছি বাইরে থেকে শুনতে পাচ্ছি যে পুচকির গলার পাচ্ছি। তো ঘরে দেখছি পুচকি এসেছে, তো চলো গলার মানে শুনেই বুঝে গেছি, তো চলো ভিতরে ঘরে গিয়ে দেখি পুচকি কি করছে। তো চলো বাড়ি পুচকি কি দিয়ে চা খাচ্ছিস? হ্যাঁ ওলে বাবা রে, না খাও চামচ দিয়ে খাও। ওই যে ওদিকে টাকা ওই যাও, এটা কি করছে? দাও 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 দাও, তুই খেতে পারিস না? খাও। ওই তো ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটটা খাচ্ছে। চা দিতে একটু দেরি হয়েছে তাই বলছে আমার চা দাও চা দাও। এসে আর ওই আয়ন দাদাকেও পাশে বসিয়েছে, বলে আয়ন দাদা বসো, ওইখানে বসতে হবে। ওই দেখ তো পুচকি, দেখ বল হ্যালো বলতো, বল হ্যালো হ্যালো। দাঁড়াও আগে খেতে গেছো, আগে খেয়ে নি। এ পুচকি রিমসা ওখানে বল বল বলো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? বল হ্যালো বলো। বল হ্যালো বল বল বল, এই ক্যামেরা ক্যামেরা, বল হ্যালো বল। তোমরা সবাই কেমন আছো? দেখ তো আয়ন দাদা খাওয়া হয়ে গেছে, জিজ্ঞেস করতো। বল আয়ন দাদা এবার পড়ো, জোরে বল জোরে বল। তোর চোখের পাতায় লেগে গেছে রে, চোখের পাতায় বিস্কুট লেগে গেছে। পুচকি আসবে এসে বলবে আমার চা দাও, আমার খিদে পেয়েছে বলে আর নিচে ওই বসেছে। এটা এটা চোখ চোখ দেখি, চোখটা দেখি, চোখটা দেখি। দাও হ্যাঁ এই আছে, দাও দাও। এই তো দিদা না ওই জন্য মুক্তি রেখে বসে আছে, এখন ছবি উঠবে। এখন কি হয়ে গেছে বল, বল আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি পড়বো বাড়ি গিয়ে। আমি পড়বো, তুমি বাড়ি গিয়ে পড়বে? বল আমার খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে পড়বো। কি বলবে? ওই ওই চলে যাচ্ছে, যে খাওয়া হয়ে গেছে আপনি সকাল চলে যাচ্ছে। দাঁড়া ও কতক্ষণ ধরে যাবে যাবে বলছে, চলে যাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে ছেড়ে তলায় থাক, বৃষ্টি পড়ছে। যখন ট্রেন আসবে তখন আজকে 25শে ডিসেম্বর আমরা সবাই এই বারুইপুর স্টেশনে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বর্ধমান। তো 25শে ডিসেম্বর আর বাইরে কোথাও ঘোরা টোরা নেই, ওই 3টের সময় আমরা সব স্টেশনে চলে এসেছি। এখান থেকে ডায়মন্ডটা আসবে, ডায়মন্ড ট্রেন ধরে শিয়ালদা যাবো, তারপরে শিয়ালদা থেকে শিউড়ি মেমো করে যাবো। গাড়ির সংখ্যা 30711 আপ নামখানা মাঝেরহাট লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম। বৃষ্টি জোরে পড়ছে, চলো আমরা শিয়ালদায় চলে এসেছি, দৌড়ে দৌড়ে চলে এসেছি। একদম টাইম হয়ে গেছে আসলে শিউড়ি মেমোটা। তো এসে দেখতে ট্রেন দিয়ে দিয়েছে। তো ভাত খেয়েছি তো আমরা সেই দুপুর 12টার সময়, তাহলে কিছু খাই। এই এসে আজকে গরম গরম ঘুগনি, এই শিয়ালদা প্ল্যাটফর্মে না এই মানে এই 7 নম্বর প্ল্যাটফর্মে ঘুগনি পাওয়া যায় না, তাকে খাবো। মানে গরম গরম ঘুগনি নিয়েছি, খেতে খেয়ে খেয়ে যাই। আর 5টা 17 ছাড়বে ট্রেনটা, শিউড়ি মেমো। এটা সোজা বর্ধমানে এটা দাঁড়াবে 7:30টায়, এই 5-10 মিনিট লেট হয়। গরম গরম ঘুগনি আমাদের খাওয়া হয়ে গেছে। এই ঘুগনিটা আমরা কিন্তু বলি লঙ্কা ছাড়া দিতে, কিন্তু তাও ঘুগনির মধ্যে এতটাই লঙ্কা দেওয়া থাকে, গুঁড়ো লঙ্কা মিশায় মনে হয়। কি ঝাল! এক বোতল আবার জল কিনে উঠলাম, জল খেলাম তবে একটু ঠিক হলো। আমরা এই হ্যাঁ, আর আমার ছেলে বলে বাদাম চিট বাদামগুলো হয় না, গুড়ের চিট বাদামগুলো হয়, সেইটা নিয়েছে, বলে ওটা খেলে ওর আসলে ঝালটা কাটবে। তো আমরা যাচ্ছি বর্ধমান, কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই উপলক্ষে বিশেষ করে যাওয়া। এছাড়া যাব বোলপুর মেলাটা, তারপরের দিনই যাব আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা আছে, পৌষ মেলা। আর এছাড়া আছে তোমার বর্ধমানেও অনেকগুলো মেলা আছে। তো মোটামুটি সেইগুলো সব কিছু উদ্দেশ্যেই যাচ্ছি যে সব রকম ভিডিও করব, আর তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো।
আর তোমরা কিন্তু সঙ্গে থাকবে, আরও অনেক রকম ভিডিও করব, মেলার ভিডিও তো হবেই, প্লাস আরও আমরা যেখানে যাবো সব কিছু ভিডিও আমরা মোটামুটি করবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, তোমরা কিন্তু সবার সঙ্গে থাকবে। এখন শীতকাল তো চারিদিকে সবাই পিকনিক, আমাদের বাড়ি ফিরেও কিন্তু আমাদের বন্ধুদের একটা পিকনিক আছে, সব বন্ধুরা তাদের সব বাচ্চারা সবাই এসে কিন্তু পিকনিক প্রতি বছরের মতো এবছরও পিকনিক হবে, দুটো পিকনিক, মানে একটা বন্ধুদের সঙ্গে হবে আর একটা হলো আমার দাদারা করে পুরোনো স্টুডেন্টদের নিয়ে, তাদের সাথেও একটা পিকনিক আছে। তো চলো দেখি, এখন যাই, ট্রেন এখনও ছাড়েনি, যাই। আমি এটাকে ঠান্ডা মেরে হ্যাঁ, আর রুমালটা বার কর, রুমাল ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা সব ট্রেনে বসে আছি। আসলে ট্রেনটা আজকে 1-2 মিনিট লেট করেছে আর কি। তো চলো এবার বর্ধমান যাই, সোজা বর্ধমান গিয়ে আবার কথা হবে। নেই, একদম গরম লাগছে, মানে জোর করে পড়ে আছে, এগুলো গরম লাগছে। আমরা বাড়িতে পৌঁছে গেছি, আজকে ট্রেনটা একটু 10 মিনিট লেট ছিল, কিন্তু মোটামুটি তাও ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। তো চলো আমরা সবাই ঘরে এসেছি, সব জামা কাপড় সব চেঞ্জ করবো, তারপরে ঘর একদম ধুলোতে ভর্তি। তা যাই হোক, বিছানা চাদর টাদর সব কিছু পাল্টাবো। এখন এই সবে ঢুকেছি, বাড়িতেও একবার ফোন করে বলে দিতে হবে। তো চলো পরে আবার দেখা হবে, এখন একটু ফ্রেশ হয়ে নিই, কাজ করে নিই, আর রাতে একটু রুটি ফুটি করতে হবে, দেখি তরকারি আছে কি, রুটি বানাতে হবে। তো চলো পরে আবার কথা হবে। হ্যাঁ, তোমরা প্লিজ কিন্তু সঙ্গে থাকো, আরও অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলার আছে, তোমরা কিন্তু প্লিজ সাথে থেকো। ঠ্যাং গাগুলো কি হয়েছে এগুলো? মুটে গেছে এইসব এখনই ওর গায়ে। আজকে আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে। দেখি মেকআপ চলছে, এমন ছটফট করছে, বিয়ে বাড়ি সকাল 10:30 বাজে, এখনই বলছে বিয়ে বাড়ি যাবে। আমি দাঁড়া, আমরা সব রেডি হব, ওকে আগে সাজুগুজু করিয়ে দিচ্ছি, দিয়ে দাদির সাজুগুজু করছে, দিয়ে দাদির সাথে বেরিয়ে যাবে। কমেন্টে বলে দেবে আমার কেমন লাগছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যান্ডসাম বেটা আমার, হ্যান্ডসাম বয়। হ্যাঁ, এই তো এই ব্লেজার গুলো আসলে না শীতকাল ছাড়া পরানো যায় না, আর বিয়ে বাড়ি নেই তো কোথায় আমি পরাই। তা আমাদের দুপুরবেলা আর কি নিমন্ত্রণ, তা একদমই ঠান্ডা লাগছে না, তবু বলছে পরবো, তার জন্য পরিয়ে দিই, গরম লাগলে খুলে দাদির কাছে দিয়ে দিই। গরম লাগলে এইটাকে খুলে রাখ, এইটাকে খুলে রাখবি, ব্যস্ত নেবে। হ্যাঁ, এখন পরাই না, এই আর পারিস না, মানলে সব পালাবে, এত সেন্ট দিলে পালাবে। আমরা এখন স্নান টান করিনি, ও রেডি হয়ে গেছে, ওকে এই পার করে দিচ্ছি। আমি এখন স্নান টান করিনি, এবার স্নান করতে যাবো। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া, জুতো ওইখানে গিয়ে পরবি, আমি সব ঘর মুছেছি আজকে। এই জুতোটা নে, এখানে পরিস না, এখন তো পরবি না, দাদি বলবে বেঁধে দেবে। আমরা এই বিয়ে বাড়ি যাচ্ছি, কালকেই বলেছিলাম না আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, এই উদ্দেশ্যে বিশেষ করে আসা এই বর্ধমানে। তা ছেলেকে আগে রেডি করে দিয়েছি, ছেলেও একটু আগেই গেল, ওর দাদা দাদির সাথে গেল, আর কাছেই একদম বিয়ে বাড়িটা। আর আমরা এই রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরেছি, কোনোদিন পরা হয়নি, শাড়িটা পরলাম। তো কেমন লাগছে? এই দিনের বেলা তো এটা হালকা মেকআপ কিছুই করিনি, শুধুই পাউডার, লিপস্টিক আর কাজল। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যাঁ, তো চলো, আমাদের সাজগোজ হয়ে গেছে, এবার আমরা বেরোবো বিয়ে বাড়ি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, সেখানে গিয়েও কিন্তু দেখাবো। তো চলো, আমরা মোটামুটি পুরো রেডি, এবার আমরা বেরোবো। এই দরজা বন্ধ করবো, দিয়ে আর যাবো। চুলটা কিছু করতে পারিনি, আসলে আমি চুল বাঁধতেই পারি না, চুল কিছু করতে পারিনি, দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি, ছাড়া থাক, শীতকালে গরম লাগবে না। আমরা চলে এসেছি বিয়ে বাড়ির সামনে। আসলে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ, বিয়েটা আমাদের দুপুরবেলা, তো একদম বাড়ির কাছে এই চলে এসেছি, একদম বিয়ে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এবার ভেতরে ঢুকবো, আর আমার শ্বশুর শাশুড়ি, ছেলে, ওরা সব আগে চলে এসছে, যাও চলে আসবে, দেওরও আসবে, তো সবাই চলে এসেছি। তো ভেতরে চলো, ভেতরে গিয়েও দেখাই বউ কীরকম সেজেছে। বর মনে হচ্ছে এখনও আসেনি, আসুক। আর ভেতরে সব খাওয়া দাওয়া কেমন কি সাজ সরঞ্জাম সব কিছুই দেখাবো। তো চলো ভেতরে ঢুকবো।
তো দেখতে পাচ্ছি না, তার মানে উপরে এখানে সব ফুচকা টুচকা খাচ্ছে, তো ফুচকা খাবো না, তো আমরা চলো উপরে যাই। কফি খাবে? কফি খাবে? চলো কফি। কফি নিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাই। এখন অন্য কিছু খাবো না। উপরে আরো কি খাবার মানে রয়েছে এখনো জানি না, আমরা উপরে যাইনি আসলে। আমি কফি নিই, দুটো কফি নিয়েছি, কফি খাই। পেছনে দেখো অনেক লোকজন চলে এসছে, বাড়ি কিন্তু পুরো ভরাট। আর ছেলেকে এখনো দেখতে পাইনি, ছেলে, শাশুড়ি মা, শ্বশুর মশাই ওরা সব উপরে মনে হয়। কফিটা খেয়ে চলো উপরে যাই। গিফটটা ওরা এনেছে, গিফটটা এই জায়গাটা দাঁড়িয়ে একটা ফটো তুলে দেবে, যে সেলফি দিয়ে। এই এরা বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আমরা একটু চলো। হ্যাঁ চলো দিয়ে আসি। চলো ওইটা হ্যাঁ তোমার তো চাই তো যাবি। আরে এই যে পানিতে ভর পানিটা ভর দিয়ে ভর এটা আমার একটু বেশি আছে। এই বেশি দিন আগে এটা শরীরের জন্য এটা তুই না ওটা তো দাদা গিফটটা দিয়ে আসি, বউকে দিয়ে আসি। চলো আমরা একটুখানি খেয়ে আসি। মানে আসলে সবাইকে বলছে এরকমই অ্যারেঞ্জমেন্ট, যে আসলে পরে একটু হালকা টিফিন খাওয়া যাবে, ভাতটা একটু দেরিতে খাবো। আমরা এবারে বউকে গিফটটা দিয়েছি, গিফটটা দিয়ে এবার উপরে চলে এসেছি। এখানে এখনো অনেকটা ভাত খাওয়ার দেরি আছে, তো বললে একটু হালকা টিফিন করে না, এরকমই অ্যারেঞ্জমেন্ট করার, ওই জন্য আমরা এসেছি। চলো হালকা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার এখন আমরা খাওয়া শুরু করিনি, এই সবে একটা করে নাম দিয়ে গেছে, আর এরপর দেখি কী দেয়, তারপরে খাবো। এই বসে আছি। আসলে এখন টিফিন খাওয়ার টাইম আস্তে আস্তে চলে যাচ্ছে না, দুপুরে এবার বিয়েটা পড়ানো হবে, তারপরে বিয়ের পরে তারপরে দুপুরের ভাত মানে খাওয়ানো হবে, ওই জন্য আমরা একটু লেট, মানে খেতে খেতে আমাদের একটু দেরিও হয়ে গেল উপরে আসতে। ছটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার নিচে যাবো। নিচে তখন দিয়ে বউকে তখন সুন্দর সাজানো হয়েছে। আসলে ওইখানটা আমার বর ঢুকতে পারলো না, সব মেয়েরা আছে তো দাঁড়িয়ে, তো দেখছি আমি যদি ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাতে পারি তো তোমাদের দেখাবো অবশ্যই। ওখানে সব মেয়েরা আছে, ওরা বর যেতে চাইবে, আমি নিয়ে গিয়ে দেখিয়ে আনবো একবার। তো দেখি কী খেতে যায়, পরপর খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো দেয়নি, ছবি তো এটা দিয়ে আছে। ছোলে দিয়েছে, পনির ছোলে না, বাটার নানের সাথে ছোলে পনিরটা দিয়েছে। চলো খেয়ে নিই। খেতে বেশ টেস্টি। আমাদের হালকা করে টিফিনটা খাওয়া হয়ে গেছে, এখনো ভাত খাওয়ার একটু দেরি আছে, তো ভাবলাম একটা করে রাধা বল্লভী না, একটু বাটার নান, হ্যাঁ বাটার নান, ছোলে, মিহিদানা, মিষ্টি, তো অল্প কিছু আমরা একটুখানি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আসলে এখানে খাওয়ার মানে অ্যারেঞ্জমেন্টটাই ওরকম, প্রথমে টিফিন খাওয়ানো, তারপরে বসো এখানে ঘোরাফেরা করো, তারপরে বিয়ে পড়ানো হবে, বিয়েটা দেখবে, তারপরে দুপুরে লাঞ্চের আর কি যেটা খাওয়া মেন কোর্স যেটা খাওয়ানো হবে, তো সেটা একটু দেরি আছে।
তো এই জন্য আমরা খেয়ে একটুখানি ঘোরাঘুরি করি, চলো নিচে যাই, গিয়ে বর এসে গেছে নাকি দেখি, চলো খুব সুন্দর তো সাজানো হয়েছে, সেটাও পরে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, ছেলে, শাশুড়ি মা, শ্বশুরমশাই সব নিচে বসে আছে। আমরা এখানে বসে দাঁড়িয়ে আছি, এখানে বর বউ সব বসে আছে। আসলে এটা ঠিক বিয়ে বাড়ি না, এটা একটা রিসেপশন পার্টি। হ্যাঁ, তো রিসেপশন পার্টি বিয়েটা আগে হয়ে গেছে। তো যেটা আমি জানতাম না, সবাই জানে, আমিই জানতাম না, তো আমি এসে জানলাম আর কি। তো সেইখানে সব অনুষ্ঠানে যত লোকজন আছে সবাই মোটামুটি এসে গেছে। আর এখনও আমরা লাঞ্চ এখনও খাইনি, আমরা এখন বসে আছি, সবাই তো জাস্ট টিফিনটা খেয়ে এলাম, এখানে বসে আছি, সব ফটোশ্যুট হচ্ছে, বউয়ের ছবি তোলা হচ্ছে, তোমাদেরকেও দেখায়, খুব সুন্দর লাগছে। সব ফটোশ্যুট হচ্ছে, মা সেটাই বলছে আর কি। তো চলো ওইদিকে দেখাও। এবার আমরা দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য বসে গেছি। তো হয়তো আর কথা বলতে পারবো না, কি খাচ্ছি না খাচ্ছি আমরা তোমাদেরকে দেখাবো। তারপরে আবার যখন বাড়ি যাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো প্রচণ্ড ভিড় জমে গেছে, লোকজন চিৎকার করছে, বুঝলে তো। তো আমরা চলো তাহলে খেয়ে নিই, আমরা সব বসে গেছি, সবাই বসে গেছি, তো খেয়ে নিই চলো। এখনো খাবার দেয়নি, আমরা আগে বসে গেছি, সবাই টেবিলে বসে গেছে, এবারে দেবে আর কি। মৌসুমের এটাই হলো ফার্স্ট বিয়ে বাড়ি আমাদের। হয় না, এটা তো দিদি, তার জন্য তো এটা দিয়েছে, এটা পাবো, এটা বিছানার জন্য এমনি করতে হবে। চিকেন স্যাটে, হ্যাঁ চিকেন স্যাটে, এটা কাঠিটা ধরে খাও, কাঠিটা ধরে খাও। আমার ঘরের চেয়ে বেশি ভালো বিয়ে বাড়ির খাবার লাগে। বিয়েবাড়িতে হয়েছে মাটন বিরিয়ানি। তো আমার ছেলে শুধু বলছিল মা অনেকদিন মাটন খাওয়া হয়নি, তো বলে বিয়েবাড়িতে যে মাটন খাবো, সত্যি মাটন বিরিয়ানি হয়েছে। আর ওকে দুটো বড় পিস দিয়েছে, আরাম করে খাচ্ছে। মাংস নেবে না আব্বা? বিরিয়ানি নেবে? আর নিতে পারতে এসছিল, নিতে পারতে। মা ওইদিকে বসে আছে, আমরা এক টেবিলে আমরা খেয়ে নিয়ে কথা বলে। আসলে এক টেবিলে তো সবার হবে না, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে।
তো চলো খেয়ে নিই আবার কথা হবে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে আইসক্রিম দিয়েছে, কর্নেটো দিয়েছে। তো কর্নেটোটা আর ওখানে বসে খেতে পারিনি, এত লোকের ভিড় হয়ে গেছে। তো আমরা এই নিচে চলে এসেছি, নিচে এসে বলে আরাম করে আইসক্রিমটা খাই। মানে বিয়েবাড়ি খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছে, আর মাটন বিরিয়ানিটা স্পেশালি খুব টেস্টি হয়েছে, আর মাংসটাও ভীষণ ভালো। ছেলে তো বেশ আরাম করে খেয়েছে। হ্যাঁ, আমি অনেক মাটন খেয়েছি, বাপরে বাপ, পেট ভরে গেছে দাদা। আমার বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আমরা একদম ফার্স্ট ব্যাচে বসেছি, একদম গরম গরম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখানে এসে বসে আছি। এখনও শাশুড়ি মা, দেওর, যা, ওরা সবাই এখনো উপরে আছে, ওরা আসেনি। আমরা এই আইসক্রিমটা খাই, নাহলে গলে যাচ্ছে। খেয়ে নিই, আমরা এখন একটু পরে যাব। তাও শীতকাল বলে আইসক্রিমটা তাও একটু ভালো আছে, এটা না অন্য সময় হলে একদম গলে যায়। কোথায় ফেলবো? তারা এই ডাস্টবিনে। আইসক্রিম, ফেভারিট আইসক্রিম চকলেট। দাদা খেতে বলো। আমরা এরকম একটা সারাদিন মানে একটা ছোট্ট তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আমরা এই বর্ধমান থেকে, বাড়িপুর থেকে বর্ধমান এলাম স্পেশালি এই বিয়েবাড়ির জন্যে। এছাড়া আরও অনেক জায়গায় যাবো, সেই ভিডিও তো তোমাদের করবোই, তোমাদেরকে দেখাবোই। তো কেমন ভিডিওটা লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে। নেক্সট আমরা পরপর নিয়ে আসবো। তো ভিডিওটা মোটামুটি আজকের মতো এখানেই শেষ করি, কারণ আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওয়ে, দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসছে, খুব মজাদার। তোমরা কিন্তু সবাই এইভাবেই পাশে থাকবে। তো আজকের মতো বিদায় জানাই, টাটা, দেখা হবে।